ভবিষ্যতে মানুষের ব্রেন হ্যাক করা কি সম্ভব? কারা বা কে হ্যাক করতে চলেছে মানুষের ব্রেন? ও তাদের কি লাভ হতে পারে মানুষের ব্রেন হ্যাক করে? সো গাইস, হাউ টু হ্যাক হিউম্যান ব্রেন ইন ফিউচার। আজ আমি ডিপলি এক্সপ্লেন করতে চলেছি নিউরালিঙ্কটা আসলে কি আর কিভাবে কাজ করে। আপনাদের বুঝতে অসুবিধা না যাতে হয় তার জন্য আমি আপনাদের আজ চ্যাপ্টার ওয়াইজ বোঝাবো এই এআই চিপটা আসলে কি। আমি বকুল অধিকারী, আপনারা দেখছেন এলিয়েন টেক। চ্যাপ্টার নাম্বার 1, হোয়াট ইজ নিউরালিঙ্ক N1? গাইস, নিউরালিঙ্ক N1টি হলো এমন একটি হিউম্যান ব্রেন চিপ যেটার সাহায্যে অনেক ইম্পসিবল কাজকেও পসিবল করা যাবে। সাধারণত এটি হলো নিউরালিঙ্ক N1 চিপ। এটাকে দেখতে সার্কুলার একটি 5 টাকার কয়েনের মতো। গাইস, এছাড়া এইগুলো হলো এই চিপটির স্পেসিফিকেশন। গাইস, এছাড়াও বলা হচ্ছে এই চিপটির 1 ডে ব্যাটারি লাইফ ও ওয়্যারলেসলি এই চিপটি চার্জ হয়। গাইস, যেসব পেশেন্ট প্যারালাইজড, হাঁটতে চলতে পারে না, বেসিক্যালি সেই সব পেশেন্টের জন্য এই চিপটি বানানো হয়েছে, যার ফলে পেশেন্ট এই চিপটির সাহায্যে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবে মোবাইল ও কম্পিউটারের সাহায্যে ও আরও অনেক এআই ডিভাইসের সাথে। I'm excited to announce that we received a breakthrough device designation from the FDA in July, thanks to the hard work of the Neuralink team. ইউএস ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন FDA, যেটা বাই দ্য ওয়ে মেডিসিন অ্যান্ড মেডিকেল ক্লিনিক্যালি ট্রায়ালের অথরাইজ প্রোভাইড করে। ওরা রিসেন্টলি ইলন মাস্কের নিউরালিঙ্ক N1 চিপটি ব্রেক থ্রু ডিভাইসের অথরাইজ প্রোভাইড করেছেন। এর মানে হলো খুব শীঘ্রই মানুষের উপরে নিউরালিঙ্ক N1 ডিভাইসটি ট্রায়াল করা শুরু করা হবে। The neurons are like wiring, and you kind of need an electronic thing to solve an electronic problem. এছাড়া অলরেডি নিউরালিঙ্ক N1 ডিভাইসটি পিগ ও ম্যাকুয়াস জাতের একটি বাঁদর, যেটা ডিএনএ ওয়াইজ মানুষের অনেক বেশি মিল আছে, সেই বাঁদরটার উপরে সাকসেসফুলি টেস্ট করা হয়ে গিয়েছে। বেসিক্যালি সেই বাঁদরটির নাম হলো পেজার। প্রথম জয়স্টিক দিয়ে বাঁদরটিকে শেখানো হচ্ছিল কী করে এই গেমটিকে খেলতে হয়। তারপরে এই বাঁদরটির মাথায় নিউরালিঙ্ক N1 চিপটি ইমপ্লান্ট করা হয়, যেটা পেজারের মাথায় ইলেকট্রিক অ্যাক্টিভিটি রেকর্ড করছিল। এছাড়াও এটাও আইডেন্টিফাই করছিল কোন নিউরনটি কোন মুভমেন্টকে কন্ট্রোল করে। এরপরে জয়স্টিকটি রিমুভ করে দেওয়া হয়। তারপরে যেটা হয় সেটা দেখে সবাই অবাক করতে বাধ্য করে দিয়েছিল। পেজার নিউরালিঙ্কের সাহায্যে মাইন্ড দিয়ে কম্পিউটারটি কন্ট্রোল করে গেমটি খেলছিল। এন্ড অফ দ্য 2020 প্ল্যান করা হয়েছিল, এবার হিউম্যান ট্রায়াল শুরু করা হবে। জানি না তোমাদের মধ্যে কতজন আয়রন ম্যান দেখেছো কিনা, বাট রিয়েল লাইফ আয়রন ম্যান বানানো হচ্ছে। আজকাল তোমরা দেখেছো আয়রন ম্যান ও আরও অনেক মুভিতে ফিউচারিস্টিক টেকনোলজি দেখানো হয়, যেটি একটি সাধারণ মানুষের বডিতে মেশিন অ্যাটাচ করা থাকে। যেমন আয়রন ম্যান মুভিতে তোমরা দেখেছো টনি স্টার্ক আর্ক রিয়েক্টর নিজের হার্টে ইমপ্ল্যান্ট করেছিল। একবার যদি মানুষের উপরে সাকসেসফুলি এই ট্রায়ালটি সম্পূর্ণ করা হয়ে যায়, তাহলে পেশেন্ট হসপিটালে এসে একটি সার্জিক্যাল রোবটের সাহায্যে মাথায় নিউরালিঙ্ক N1 চিপটি ফিট করে নেবে জাস্ট 1 ঘন্টার মধ্যে। ফুললি অটোমেটিক্যালি রোবটের মাধ্যমে এই সার্জারিটি সম্পূর্ণ করা হবে, বিনা কোনো অ্যানেস্থেসিয়া ও ইন্টারনাল ব্লিডিং ছাড়াই এই সার্জারিটি সম্পূর্ণ করা হবে একটি রোবটের মাধ্যমে। তারপরে পেশেন্ট গুড টু গো, কোনো প্রবলেম ছাড়া ঘরে যেতে পারবে, এমন কথা বলছেন ইলন মাস্ক, যাকে অনেক বড় অন্তরপ্রেনার মনে হয়। টেসলা, যেটা পৃথিবীর সবথেকে বড় ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এছাড়া স্পেসএক্স, যারা রিউজেবল রকেট বানায় স্পেসে যাওয়ার জন্য, এই কোম্পানির ওনার একটি অনেক বড় প্রমিস করেছিল, যেটা অনেক সাধারণ মানুষকে অবাক করে দিয়েছিল। আমাদের ব্রেনের ভিতরে এমন একটি চিপ লাগিয়ে দেবে যেটার সাহায্যে আমরা ডাইরেক্টলি কমিউনিকেশন করতে পারবো। এছাড়া বলা হচ্ছে গাইস, নিউরালিঙ্ক N1 চিপের সাহায্যে আমাদের ব্রেনে অনেক কিছু তথ্য আমরা পাঠাতে পারবো। এই ডিভাইসটি আমাদের মাথার ঘিলু ফুটো করে আমাদের ব্রেনের কিছু সেলস বার করে ওখানে ইমপ্ল্যান্ট করা হবে। আমার এই ভিডিওটি আপনার নলেজকে যদি গ্রো করতে একটু সাহায্য করে, তাহলে প্লিজ আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করুন। বাই দ্য ওয়ে গাইস, তোমরা আমার আগের ভিডিওগুলো অনেক বেশি সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু গাইস, তোমাদের মধ্যে 70% মানুষ আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। গাইস, তোমরা যদি এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। গাইস, কি দেখছো? এটা তোমাদের জন্য একদমই ফ্রি, কিন্তু তোমার একটি সাবস্ক্রাইব আমার অনেক বেশি হেল্প করবে, তো প্লিজ সাবস্ক্রাইব নাও। চ্যাপ্টার নাম্বার 2, নিউরালিঙ্ক সত্যি কি মানুষের জন্য আশীর্বাদ হতে চলেছে? নিউরালিঙ্ক N1 চিপটি এমন লোকেদের উপরে ইমপ্ল্যান্ট করা হবে যাদের এটা সত্যি অনেকই প্রয়োজন। যেমন ধরো কারোর প্যারালাইজ হয়েছে, কারোর হাত পা কাজ করা একদমই বন্ধ করে দিয়েছে। বেসিক্যালি যাদের ব্লাইন্ডনেস আছে, এই সবগুলোর মেন কারণ হলো আমাদের ব্রেন আমাদের বডি পার্টসে বেসিক্যালি প্রপার সিগন্যাল পাঠাতে পারে না। আমরা যদি এই চিপটির সাহায্যে প্রপার সিগন্যাল পাঠাতে পারি, তাহলে হিউম্যান বডিতে ম্যাক্সিমাম প্রবলেম আমরা ফিক্স করতে পারবো। এছাড়া যদি আপনার মাইন্ড ও ব্রেনে কোনো একটি পিকচার থাকে যেটা সবাইকে আপনি দেখাবেন, কিন্তু কীভাবে দেখাবেন বুঝতে পারছেন না, তোমরা ওই চিপটির সাহায্যে ভিজুয়ালি মোবাইল ও কম্পিউটার সাহায্যে ওই পিকচারটা সবাইকে দেখাতে পারবে।
গাইস, এছাড়া এই চিপটির সাহায্যে তুমি তোমার মেমোরি সবাইকে দেখাতে নয়, তোমার মেমোরিটি তুমি ডাউনলোড করে রাখতে পারবে। গাইস, এছাড়া ইলন মাস্ক বলছে তোমার লাইফে কিছু পুরাতন মেমোরি বা কিছু স্পেশাল মেমোরি যেটা তুমি ভুলতে চলেছো সেটাও তুমি ডাউনলোড করে রাখতে পারবে। এছাড়াও নিউরালিঙ্ক N1 চিপটির সাহায্যে তোমার মেমোরি অন্য কোনো বডিতে বা অন্য কোনো রোবটে তুমি ট্রান্সফার করেও রাখতে পারবে। এর মানে হলো তোমার অনেক বয়স হয়ে গিয়েছে বা তোমার ফ্যামিলির কারো অনেক বয়স হয়ে গিয়েছে, ধরো সে মরতে চলেছে কিন্তু তুমি তাকে ছাড়তে চাইছো না, এখন এই চিপটির সাহায্যে তুমি তোমার মেমোরি বা তোমার কোনো স্পেশাল পার্সনের মেমোরি তুমি বাঁচিয়ে রাখতে পারবে। সারা জীবনে তুমি যা যা করেছো এই নিউরালিঙ্ক N1 চিপটির সাহায্যে তুমি ডাউনলোড করে রাখতে পারবে। এক কথায় অমর হওয়ার উপায় বলতে পারো তোমরা। এবার যদি এইসব কথা অন্য কোনো মানুষ বলতো বা আমি বলছি, আমার মুখে এইসব কথাগুলো শুনে কেমন বোকা বোকা শোনাচ্ছে না? কিন্তু গাইস, কথাগুলো বলছে ইলন মাস্ক, পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তি। কথাগুলো শুনতে অদ্ভুত মনে হলেও কিন্তু এগুলো অদ্ভুত নয়, এগুলো খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। চ্যাপ্টার নাম্বার 3, নিউরালিঙ্ক কি ইন ফিউচার মানুষের জন্য অভিশাপ হতে চলেছে? অনেক এআই ইন্টেলিজেন্স রিসার্চ হাব বলছে ইন ফিউচার এই N1 ডিভাইসটি হ্যাক করা সম্ভব হতে পারে। Greetings, citizens of the world. This is a message from Anonymous for Elon Musk. For the past several years, you have enjoyed one of the most favorable. কারণ ডিরেক্টলি মোবাইল ও কম্পিউটারের সাথে কমিউনিকেশন হবে, তো হ্যাক না হওয়ারও কিছু নেই। এর ফলে মানুষকে খুব সহজে হিপনোটাইজ করা বা নিজের কন্ট্রোলও রাখা যাবে, এমন কথা বলছে অনেক রিসার্চ এআই সেন্টার। কারণ যে হ্যাক করবে সে যেমনই সিগন্যাল পাঠাবে তার কথা মতনই কাজ করবে সেই ব্যক্তিটি, বলতে পারো। এমনও বলা হচ্ছে সেই ব্যক্তিটির পার্সোনাল ডিটেলস বা ব্যাঙ্ক ডিটেলসও জানতে পারবে সেই হ্যাকার, বা হ্যাক করে সব কিছু জানতে পারবে, যখন ব্যাঙ্ক ডিটেলসও জানতে পারবে। এআই ইন্টেলিজেন্স বলছে আরও অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করানো সম্ভব হবে যেটা সাধারণ মানুষের ধারণারও বাইরে, এমনকি কোনো মানুষকে হিপনোটাইজ করে তাকে মার্ডারও করতে পারবে এই এআই চিপ। কিছু মাস আগে FDA হিউম্যান ট্রায়াল ডিনাই করে দিয়েছে। Neuralink, owned by Musk, claims to have created a brain chip that treats paralysis and blindness. But we're still a ways away from testing it out on patients after the FDA denied Neuralink's request to start human trials. FDA বলছে তোমাদের সাথে 12টারও বেশি সেফটি রিস্ক আছে। এই চিপটি যখন কোনো পেশেন্ট তার ব্রেন থেকে রিমুভ করতে চাইবে তখন তার নিজের ব্রেনে নার্ভ ড্যামেজ ও টিস্যু ড্যামেজ হতে পারে। এইগুলো যতক্ষণ না ফিক্সড করা হবে ততক্ষণ হিউম্যান ট্রায়াল হবে না বলে দিয়েছে সরাসরি FDA। আগের বছরের রিপোর্ট সামনে আসছে যেসব পিগের উপরে ট্রায়াল করা হয়েছিল এই নিউরালিঙ্ক N1 চিপটি, ও যেসব বাঁদরের উপরেও ট্রায়াল করা হয়েছিল সব বাঁদর ও পিগ মারা গিয়েছিল। এই জন্য এই এক্সপেরিমেন্টটা ততক্ষণই হবে না যতক্ষণ এই প্রবলেমগুলো না ফিক্স করা হয়ে যায়।